তাহলে একটা ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন চলে আসে যে ইসলাম কি ধনী হইতে বলে নাকি ইসলাম গরিব থাকতে বলে? এটা একটা প্রশ্ন না, এটা কিন্তু সলিড কোয়েশ্চেন। যে আমরা অনেক সময় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাদাসিধে জীবনের কথা বলেছেন, আবার অন্যদিকে দেখি যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই হচ্ছে ধনী। মানে তুমি কি করে দেখবা যে টাকার কারণে, মানে আমরা অনেক মানুষকে বলি না এই বড় লোকের পোলা, মানে তুমি টাকার কারণে বড় লোকের পোলা, যেমন আমরা হচ্ছে বাংলায় বলি যে ওর ব্যাপক টাকা পয়সা আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু এইটাই বলা হইতো, মানে গনির বাংলায় তো বড় লোক। তার মানে এটা একটা জিনিস দেখি। আবার অন্যদিকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী আসছেন, টাকা পয়সা নিয়ে আলাপ করছেন, নবীজি তারা খুব মিনিমালিস্ট লাইফ স্টাইলের কথা বলতেছে। তাই এটাও তো শুনতে ধরো একটু কনফ্লিক্টিং লাগে। এইটাই ইসলামের একটা মজা, যে ইসলামের অধিকাংশ জিনিস হলো মানে কম্পারেটিভ এবং পারপাসফুল। অর্থাৎ মানে ব্যক্তি হিসেবে তোমার যদি মনে হয় যে তোমার যেই পোটেনশিয়াল বা তোমার যে ক্যাপাসিটি, এইটাকে ইউজ করে সমাজের ব্যাপক বা বিগার কোনো পারপাস তুমি সার্ভ করাইতে পারো, বা সমাজের একটা মানে ভয়ানক কোনো একটা প্রবলেম, খুব বার্নিং কোনো ইস্যু, যেটা সলভ করার ক্যাপাসিটি তোমার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে বলছেন যে এইটা তুমি সলভ করবা। এখন সলভ করার জন্য তো তোমার তাহলে টাকা পয়সা লাগে, এই কারণে তুমি টাকা পয়সা কামাইবা। অন্যদিকে তোমার যদি মনে হয় যে তোমার যে পার্সোনালিটি, তোমার যে ব্যক্তিত্ব, এই জায়গায় আসলে তোমার ওই ক্যালিবার বা ওই ক্যাপাসিটি তোমার নাই, যেটা দিয়ে সমাজের কোনো একটা কিছু তুমি হয়তো সার্ভ করতে পারবা, তাইলে ইসলাম তোমার ধনী হইতে বলে নাই।